এইটা টিকিট। আরে এ তো সে উত্তরা ইউনিক বাসের টিকিট। কি রে কি হলে এই প্রথম কাল খেতে ধরা খেয়ে গেলাম মনে হইলো। শালা টিকিট কোনটা দেখলাম, ভাবলাম এরা মূর্খ, যা ধরে ফেল দিয়েছে আমার এই যে। ওরে হ্যাঁ, এটা বাসের টিকিটই। এইটা বাসে করে একবার এয়ারপোর্ট পর্যন্ত যাবো আমি। আর যেটা প্লেনের টিকিট, ও মাল এত বড়, ওটাকে নিয়ে বেড়ানো যায় নাকি? ও একদিন দেখাবানে। ওরে একটু গালমাল খেছে, এই তাহলে তো ঠিক যাবে না নি। দাঁড়া, তোর কথা বাদ দে, আমার কথা শুনতালি। এলন মাস্ক চিনিস? স্পেস এক্স এর মালিক। ও তো সে নতুন রকেটের ডিজাইন বানানোর জন্য আমার ইমেল করে পার্সোনাল কাজ। আমি তো একবারে ডাইরেক্ট না করে দিছি, বললাম এলন মাস্ক মিয়া আমার কথা তুমি শোনো, সামনে ঈদ, আমি তোমার ওই এখন ঈদ সামনে করে ওই রকেটের নাট বল্টু টাইট দিতে পারবো না। সামনে ঈদ, আমার হচ্ছে হাটে যেতে হবে গরু কিনতি। ওর তুই কাজ সামনে কি করছিস? তুই শালা তোর কর্মচারী। ও আমার কি হয় জানিস? আমার নানির ভাই, মেয়ের ছেলের আত্মীয় মাত্মীয় দিয়ে আমার ভাই হয়, জিনিস আমার। এই শালার সাথে তো চালান দিয়ে পারা গেল না। ভাই আপনি একটু কিছু কন। এই এবার ঈদে আমার খিদা টাকা পাঠাচ্ছে ঈদে কেনাকাটা করার জন্য, জানিস ডোনাল্ড ট্রাম্প ডলার পাঠাচ্ছে ডলার। এইবার ঈদে আমার পাঞ্জাবের বুতাম বানাবো খিদে, জানিস আফ্রিকার ব্ল্যাক ডায়মন্ড দিয়ে। ওরে ট্রাম্পই তো আমার দুবাই লাইন করে দিল। ট্রাম্প আমার খালু হয়। আর যে আফ্রিকার কথা বলি, ও আফ্রিকা আমার 4-5টা হাত তো এমনি পড়ে থাকে। আগে যখন ছোট ছিলাম, ওই ব্ল্যাক ডায়মন্ড দিত, ওইটাতে আমি মারবেল, ওই ছেলের সাথে আমি চোখো চোখো গুটি মুটি ওইসব খেলতাম, বুঝেছিস? ওরে সাল, ওই সেই জন্য তোর ওই আফ্রিকার মতো ওগার মতোই দেখা যায়। এ কোনো কমতি নেই, এ কোনো ভেজালই নেই, আর ব্ল্যাক ডায়মন্ড। এই শালা আমার কত বড় ওমান কিলো কালার নিয়ে নিগ্রহ হয়ে পড়েছি যে বিবাদে। আরে ও তো কোথা গেল, কোথা বাদ দে দিনি। এবার কুরবানির যে ঈদ ড্রাইভার, এবার কুরবানির ঈদ, কুরবানি তো দিতে হয়, তা তোরা কুরবানিটা নিয়ে দিচ্ছিস নাকি? ওরে গরু তো একখান কিনেছি, তা ওই গরু থাকার জন্য তোর এই চারতলা আমার গোয়ালি করা লাগছে। খালি ভাব কি বড় গরু কিনিস নাই। কি গরু? আজকালকে গরু কুরবানি দেয়। আমার সাথে সৌদির যে প্রধানমন্ত্রী আছে, ও আমার সাথে তেলিয়ে যাচ্ছে, যেমন 22টে তুই উঠনে বাংলাদেশে যে একটু কুরবানি টানি করে একটু উটির গোশ মোট থাক মানুষজন, তো আমি ওর রিজেক্ট করে দিয়েছি। পরবর্তীতে আমি নিজের পকেটের টাকা দিয়ে 38টা উট কিনেছি। কিনে ওই উটগুলো ওই বাড়ি, ওই যে আবুলির ভিটে আছে বাড়ির পাশে, ওখানে বাঁধতে রাখি। আর যদি আমার লোকজন পাচ্ছি না তো, আর তোরা তো সব ক্যালসে পড়ে আছি, তোর গায়ে শক্তি আছে নাকি? 3-4টে সুন্দরবনে হাতি ধরতে চাইলাম, হাতি ধরলি মনে কর